wherever you're teaching. পৃথিবীকে এগিয়ে নিতে তরুণদের স্বপ্নবাজ হওয়ার পরামর্শ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। তরুণদেরকে সীমানার বাইরে চিন্তা করার পরামর্শ দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ পৃথিবী শীর্ষক এক বক্তৃতায় প্রধান উপদেষ্টা এসব বলেন। তবে স্বপ্ন এবং চিন্তাকে বাস্তবে রূপ দিতে হলে সময় নষ্ট না করে পরিকল্পনা অনুযায়ী কাজ করার অনুপ্রেরণা দেন তিনি। এই পৃথিবীতে আপনি চালক নাকি যাত্রী হতে চান, নিজের সঙ্গে বিতর্ক শুরু করুন। যদি চালক হতে চান, এখনই পরিকল্পনা শুরু করুন। চিন্তা থাকতে হবে সীমানার বাইরে। চিন্তার সম্ভাবনা বাস্তব করতে সেভাবেই প্রস্তুতি নিতে শুরু করুন। দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কাতারের দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে বুধবার কাতার সহ সম্মেলনে আসা বেশ কয়েকটি দেশ, বিশেষ করে মালয়েশিয়া, মালদ্বীপের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং দেশের শীর্ষ ব্যাংক মালিক এবং বিদেশে অবস্থানরত দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বিনিয়োগের জন্য চমৎকার পরিবেশ নিশ্চিত করার কথা জানান। বাংলাদেশ সফরে বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি। বিনিয়োগকারীরা পর্যটন জেলা কক্সবাজারে উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং এবং পর্যটনের মতো খাতগুলোতে আগ্রহ দেখিয়েছেন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিনই কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকেও বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানান ডক্টর ইউনূস। একই দিন কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়গুলো গণমাধ্যমে জানান তার প্রেস সচিব। প্রফেসর ইউনূস আজকে ওই কথাই বলেছেন, যাতে কাতারি ইনভেস্টররা কাতারের সাথে তারা যেন বাংলাদেশে ইনভেস্ট করে এবং কাতারের সাথে আমাদের জন্য ট্রেড অ্যান্ড অন্যান্য কোঅপারেশনগুলো যেন বৃদ্ধি পায়। এদিনে প্রধান উপদেষ্টা পরিবর্তিত বিশ্বে যুব নেতৃত্ব শক্তিশালীকরণ শীর্ষক ফায়ারসাইড চ্যাটে অংশ নেন। এর আগে মঙ্গলবার মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন কাতার চ্যারিটির ভারপ্রাপ্ত প্রধান নওয়াফ আবদুল্লাহ আল হামাদি। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষ করে গড়ে তুলতে কাতার চ্যারিটির সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে চলমান কাতার চ্যারিটির মানবিক সহায়তার প্রশংসা করেন ডক্টর ইউনূস। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ।